আজকে কথা বলবো নাউনের প্রকারভেদ নিয়ে। আমরা জানি নাউন 5 প্রকার, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আমরা প্রথমে দেখব প্রপার নাউন। প্রপার নাউন মানে হচ্ছে কি, প্রপার নাউন হচ্ছে যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায়, তখন তাকে প্রপার নাউন বলে। যেমন ট্রিনা, নীরব, সান, মুন, এপ্রিল, মে, চাকা, খুলনা, সবগুলোই কিন্তু প্রপার নাউন, অর্থাৎ এগুলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতির নাম বোঝায়। এরপর কমন নাউন কি দেখব। কমন নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা জাতিবাচক বা শ্রেণীবাচক সাধারণ নামকে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। অর্থাৎ কাউন্ট্রি দিয়ে বুঝাই, এখানে কিন্তু একটা জাতি বা শ্রেণী বোঝাচ্ছে, যে কান্ট্রি মানে একটা দেশ যেখানে অনেক মানুষরা বসবাস করে। টিচার মানে বোঝাচ্ছে শিক্ষকগণ, যত শিক্ষক আছেন সবাই। বুক মানে বোঝানো হচ্ছে এখানে অনেক বই, মানে অনেক প্রকারের বই, বিভিন্ন ক্যাটাগরির বই আছে। বিল্ডিং মানে বোঝানো হচ্ছে অনেক রকম বিল্ডিং আছে, সব বিল্ডিং। মুভি মানে অনেক মুভিকে একসাথে বোঝানো হচ্ছে। বয় মানে সকল ছেলেকে বোঝানো হচ্ছে, গার্ল মানে সকল মেয়েকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি, সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টি একটি নামে বোঝালে কালেকটিভ নাম বলা হয়। যেমন স্কুল, তারপর হচ্ছে ফ্লোক, টিম, এরপর হচ্ছে লাইব্রেরি, কমিটি, গ্যাং, ক্রাউড, ফ্যামিলি, আর্মি। কালেকটিভ মানে বোঝায় যে সমজাতীয় কোনো ব্যক্তি বা বিষয়ের সমষ্টি, অর্থাৎ সমজাতীয় অনেকগুলো ব্যক্তি বা বিষয়ের সমষ্টি। যেমন স্কুল, স্কুল হচ্ছে অনেকগুলো স্কুলকে বোঝায়। তারপর হচ্ছে টিম যদি আমি চিন্তা করি, অনেকগুলো অনেকজন মানুষ নিয়ে কিন্তু একটা টিম গঠন করা হয়। লাইব্রেরি মানে অনেকগুলো বইয়ের সমষ্টিকে লাইব্রেরি বলা হয়। কমিটি মানে অনেকজন সদস্যকে নিয়ে হচ্ছে একটা কমিটি গঠন করা হয়। গ্যাং মানে অনেকজন মানুষকে নিয়ে একটা গ্যাং তৈরি করা হয়। ক্রাউড মানে হচ্ছে অনেক মানুষকে বোঝানো হয়। ফ্যামিলিতে কিন্তু নির্দিষ্ট অবশ্যই কমপক্ষে 2 জন, সর্বোচ্চ যতজন সদস্য থাকুক না কেন, এটা একটা ফ্যামিলি। এবং আর্মি কিন্তু অনেকজন সেনা সমন্বয়ে কিন্তু গঠিত। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এমন কোনো গুণ, কাজ, অবস্থা বোঝায় যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। অর্থাৎ প্যাশেন্স, ধৈর্য সহিষ্ণুতা, লাক মানে ভাগ্য, টলারেন্স মানে হচ্ছে সহ্য ক্ষমতা, আর হচ্ছে অনেস্টি মানে সততা। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা যায় না, কিন্তু আমরা ধরা যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে বলা হয় বস্তুগত উপাদান অথবা ম্যাটেরিয়াল নাউন। যেমন টি, সুগার, ওয়াটার, উড, আয়রন, তারপর হচ্ছে প্লাটিনাম, কোল, এসবগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, প্রপার নাউন হচ্ছে, আমি যদি একটু সামারি করি, প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝাই, যথাযথ নামটাই বোঝায়। কমন নাউন হচ্ছে অনেক সমজাতীয় বা জাতিবাচক বা শ্রেণীবাচক এরকম কিছু বোঝায়। যেমন আমরা যদি বলি ফিশ দিয়ে কিন্তু সব মাছকে বুঝি, যদি ম্যান যদি বলি সব মানুষকে বুঝি। এরপর কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি অথবা সমষ্টিকে বোঝায়। যেমন হচ্ছে স্কুল, অনেকগুলো স্কুলের সমন্বয়ে। টিম, এগুলো অনেকগুলো মানুষের সমন্বয়ে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে এমন গুণ বা কাজকে বোঝায় যা জানা যায় না, ছোঁয়া যায় না। তার মধ্যে অনেস্টি, টলারেন্স, এগুলো আমরা দেখলাম। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তু বা জিনিস দ্বারা গঠিত হয় এমন কোনো বস্তুকে বা বস্তুগত উপাদান বলে, অথবা ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে আমরা দেখলাম নাউনের ক্লাসিফিকেশন। এই নাউনের প্রকারভেদগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষা আসতে দেখা যায়। ধন্যবাদ সবাইকে।